ইসরায়েলের বিমান হামলায় নিহত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ৩ অক্টোবর ইরাকের একটি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। বৃহস্পতিবার ভোরে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইরাকি সংবাদ মাধ্যম সাবরিন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে নিহত হিজবুল্লাহ প্রধানের দাফন শুক্রবার অনুষ্ঠিত হবে। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত নাসরুল্লাহর জানাজার সময় এবং দাফনের স্থান সম্পর্কে এই সংবাদ মাধ্যমটি বিস্তারিত কিছু জানাননি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে হিজবুল্লাহ প্রধানকে হত্যার জন্য নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তর থেকে একটি আদেশ জারি করেছিলেন। আদেশের পর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ২০০০ পাউন্ডের বোমা ফেলে। সেখানে আরো অনেক বেসামরিক নাগরিকের সঙ্গে নাসরুল্লাহকে হত্যা করে। ৩২ বছর ধরে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাইয়েদ হাসান নাসরুল্লাহ ৬৪ বছর বয়সে ইসরায়েলি হামলায় নিহত হন। ইউএস বেঙ্গল ডেস্ক।